Adobe Illustrator 10 প্রোগ্রামের 5 নম্বর ভিডিও এটি। এই ভিডিওটিতে আমি দেখাবো এই ম্যাচ টুল, গ্রেডিয়েন্ট, আইড্রপার এবং ব্লেন্ড টুলের কাজ। প্রথমে ম্যাচ টুল দিয়ে কি করা যায়, যেমন প্রথমে আমি একটি রেক্ট্যাঙ্গল নিয়ে নিলাম। নেওয়ার পর ম্যাচ টুলের সাহায্যে আমি এইভাবে বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারবো যে কোনো জায়গায়। যেমন আমি এখানে ক্লিক দিয়ে দিলাম, দেওয়ার পর একটি কালার দিয়ে দিলাম, তারপর মানে এখানে ক্লিক দিয়ে একটি কালার দিয়ে দিলাম। তাহলে ম্যাচ টুল দিয়ে এইভাবে কালার করা যায়। এবং আমি এখন একটু অন্যভাবে দেখাচ্ছি। যেমন আমি একটি বৃত্ত নিয়ে নিলাম, তারপর আমি এটিতে ম্যাচ টুল ইউজ করতে পারবো। যেমন ম্যাচ টুল দিয়ে কালার ইউজ করা যাবে। তারপর আরেকটি বৃত্ত নিয়ে নিচ্ছি। এখানে অবজেক্টে লেখা আছে যে ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাচ টুল। এই গ্রেডিয়েন্ট ম্যাচ টুলে ক্লিক করার পর এই অপশনটি আসবে। এই অপশনটি আসার পর এখানে র আছে এবং কলাম র 4টি আছে। আমি র 4টি রেখে দিলাম, কলামও 4টি আছে। 4টি ফ্ল্যাট থাকবে, কেন হাইলাইটস 100% আছে। প্রিভিউ দেখতে পাবে যে এইভাবে আসবে। আমি যদি কলাম রোল একটা বাড়িয়ে দিয়ে আমি 5টি করে দিয়ে দিচ্ছি। এখানে 5টি কলাম দিলাম, 5টি রোল দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর ওকে। এখন এই পয়েন্টারগুলোকে আমি সিলেক্ট করে যেখানে যে কালার প্রয়োজন সেই কালার আমি ইউজ করতে পারবো। যেমন আমি সম্পূর্ণটাতে একটি কালার ইউজ করে একটি কালার দিচ্ছি। যেমন আমি একটি হালকা গার্ডিয়ান কালার দিয়ে দিলাম এবং যে কোনো একটি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই অংশটি সিলেক্ট করছি। সিলেক্ট না হলে আমি ম্যাচ টুল দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে আমি একটি কালার দিয়ে দিলাম। অথবা ডাইরেক্ট সিলেকশন লেসো টুলের সাহায্যে আমি সিলেক্ট করতে পারবো এভাবে। এভাবে কালার ইউজ করা যাবে। এর মানে বুঝতে পারছেন যে ম্যাচ টুলের সাহায্যে কি করা যায়। ম্যাচ টুলের সাহায্যে গ্রেডিয়েন্ট ভাবে বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের কালার ইউজ করা যায়। এই হচ্ছে ম্যাচ টুলের কাজ। আশা করি ম্যাচ টুলের কাজটি বুঝে গেছে এবং ম্যাচ টুলের কাজটি করতে পারবেন। তারপর যেটা হচ্ছে গার্ডিয়ান টুলের সাহায্যে যে কোনো অংশ গার্ডিয়ান কালার করা যায়। যেমন আমি একটি বৃত্ত বানিয়ে নিলাম, গার্ডিয়ানে ক্লিক দিয়ে দিলাম। গার্ডিয়ান টুলসটি আমি নিয়ে আসবো। যেভাবে গার্ডিয়ান কালার করা যাবে। যে কোনো রেক্ট্যাঙ্গল বা বৃত্তাকার যে কোনো অংশকে, যেমন এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে এদিকে কালো কালার আছে, আমি কালোটা এটি স্লাইডার বলে এগুলো। এখানে আছে লোকেশন 100% আর এখানে আছে লাইনার স্টাইলে আছে এটি। গার্ডিয়ান টুলে ক্লিক, তারপর এই কালার অপশানে ডাবল ক্লিক। এখন আমি যে কালারটি এখান থেকে ইউজ করব, যেমন আমি লাল কালারটি সিলেক্ট করছি। যে এই অংশটি ডান দিকটি লাল হয়ে গেছে। আমি বাম দিকের স্লাইডারটি সিলেক্ট করার পর এখানে ডাবল ক্লিক, তারপর বাম দিকে আমি যে কালারই দিই, যেমন বাম দিকে আমি হলুদ কালার সিলেক্ট করছি, এই যে হলুদ কালার চলে আসছে। এভাবে এটি
লাইনার স্টাইলে আছে। আমি যদি এখান থেকে রিডাইল করি, যেমন রিডাইল অপশনে ক্লিক দিলাম, এই যে এখন এটি রিডাইল আকারে আসছে, আর লাইনারে দিলে লাইনার আকারে আসবে। এবং লাইনার আকারে আসার পর আমি যদি কালারটি ডান বাম বা এদিক ওদিক নাড়াচাড়া করতেছে কালারটি, সেই জন্য আমাকে যা করতে হবে, এই গার্ডিয়ান টুলে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিয়ে আমি যদি এবার টান দিই, এভাবে আমি হলুদ কালারটি এদিকে আছে, আমি নিচে উপরে আমি নিচ থেকে ক্লিক দিয়ে উপর দিকে নিয়ে নিচ্ছি। এই যে কালারটি নিচ থেকে উপর দিকে গেছে এখন। আর আমি যদি উপর থেকে নিচ দিকে নিই, তাহলে উপর থেকে আসবে হলুদ কালারটি, যে দিক থেকে টান দেবো সেই দিক থেকে হলুদ কালারটি শুরু করবে, যেহেতু বাম দিক থেকে শুরু। এভাবে কালার নাড়াচাড়া করা যাবে। এখন রিডাইল আকারে যদি আমি দিই, যে রিডাইল আমি যেখান থেকে ক্লিক করবো সেখান থেকে হলুদ কালারটি শুরু হবে। তো আমি যদি ছোটো করে টান দিই তাহলে এবার ছোটো আসবে, আর আমি যদি বড় করে টান দিই এবার বড় আসবে। আমি যেখানে ক্লিক দিয়ে টান দেবো সেখান থেকে শুরু করবে। তাহলে এভাবে কালার স্লাইডারের কালার দেওয়ার পর এই গার্ডিয়ান টুলের সাহায্যে কালারকে নাড়াচাড়া করা যায় এবং এখান থেকে রিডাইল লাইনার করা যায়। আমি আবার লাইনার আকারে নিয়ে নিলাম। এখন আমি যদি চাই যে আমি এখানে দুটি কালার ইউজ করছি, একটি হলুদ কালার আর একটি লাল কালার, আমি এখানে ক্লিক করলে আরেকটি স্লাইডার আসবে। এই যে ক্লিক দিয়ে দিলাম, আরেকটি স্লাইডার চলে আসছে। এই স্লাইডারের মধ্যে আমি এখন অন্য একটি কালার ইউজ করব। সেই জন্য আমাকে যা করতে হবে, স্লাইডারটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে ডাবল ক্লিক দেওয়ার পর আমি এখান থেকে অন্য একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এখন আমি তিনটি কালার ইউজ করছি। এখন আমি আরেকটি কালার নিয়ে আসব। আমি এখানে ক্লিক দিলাম, আরেকটি স্লাইডার চলে আসছে। তারপর এখান কালার অপশন থেকে আমি সাদা কালার সিলেক্ট করে দিচ্ছি। আমি এখন চারটি কালার নিয়ে আসলাম। এখন আমি যদি চাই যে আমি একটি কালার এখান থেকে ডিলিট করে দেব, যেমন আমি এই কালারটি ডিলিট করে দেব, এই স্লাইডারটি, তাহলে আমাকে যা করতে হবে, স্লাইডারের উপরে ক্লিক দিয়ে নিচ দিকে টান দিতে হবে, তাহলে স্লাইডার ডিলিট। তাহলে আশা করি বুঝে গেছেন যে কিভাবে গার্ডিয়ান কালার ব্যবহার করতে হয়, কিভাবে স্লাইডার আনতে হয়, কিভাবে রিডাইল বা লাইনার ব্যবহার করতে হয়, এবং এই গার্ডিয়ান টুলের সাহায্যে কিভাবে কালারকে বিভিন্ন দিক নাড়াচাড়া করা যায় সেটিও করতে পারবেন। তাহলে মেশ টুল এবং গার্ডিয়ান টুল, আইটপার টুলের সাহায্যে খুব সহজ একটি কাজ। এটি খুব নর্মালি ছোট্ট একটা কাজ। যেমন আমি এই বৃত্তটি নিয়ে নিলাম, এখন আমি আইটপারের মাধ্যমে আমি অনেকগুলো বৃত্ত নিয়ে নিলাম। যেমন আমার এটি আমি সিলেক্ট রাখছি। এখন সিলেক্ট থাকা অবস্থায় আমি আইটপারে ক্লিক দিয়ে আমি যদি লালে ক্লিক করে লাল হবে। এই যে আইটপারের কাজই হচ্ছে এটি। এভাবে একটিকে যেটি পিক করা যায়, অন্য কালার বা স্টাইল এগুলো পিক করা যায়। যেমনটা লেখা ক্ষেত্র এইগুলো করা যায়, যেমন আমি একটু করে দেখাচ্ছি। এখন এই লেখাটুকু যদি আমি এখন এখান থেকে যে কোনোটার মতো করতে পারবো, যেমন আমি চাচ্ছি যে এই লেখাটুকুকে আইটপারের সাহায্যে আমি এটার মতো করতে চাই, এরকম হয়ে গেছে বা এটাতে এরকম বা এই ধরনের, মানে আইটপারের মাধ্যমে আমি যে কোনো স্টাইলে আমার লেখা করে নিতে পারবো। যদি আমার অনেকগুলো স্টাইল বা অনেকগুলো কালার লেখা থাকে আমার পেজে, তাহলে আমি সেখান থেকে যে কোনো একটি স্টাইল ব্যবহার করতে পারবো খুব সহজে আইটপারের মাধ্যমে। এই আইটপার দিয়ে কাজগুলো করা যায়। এখানে একটি আছে পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুল কাজটি হচ্ছে, যেমন আমি একটি কালার এখান থেকে আমি একটা কালার চয়েস করে নিলাম নীল।
এই কালারটি আমি চয়েস করে নিলাম। এখন আমি চাচ্ছি পেইন্ট বাকেট টুলের সাহায্যে, পেইন্ট বাকেট টুলে ক্লিক করার পরে কালার যেহেতু চয়েস করছি, এখন আমি এটির মধ্যে কালারটি দিয়ে দেবো। এই যে ক্লিক, যে এখানে আমি যেটিতে ক্লিক দেবো, এবার আমি আনডু করে নিচ্ছি আবার। এভাবে আমি যেটিতে ক্লিক করব সেটি এই ধরনের কালার হয়ে যাবে। এই হচ্ছে পেইন্ট বাকেট টুলের কাজ। তারপর যেটা আছে মেজার টুল, যেটা আমরা মাপের জন্য ব্যবহার করি। যেমন এখানে এটি দিলে এখানে ইনপুটে দেখাচ্ছে যে আমি কোন দিকে কতটুক ওয়াইড, আমি এখানে দেখাচ্ছে 6.34 ইঞ্চি। আমি যদি এভাবে এটি টান দিই তাহলে এটা হাইট দেখাচ্ছে কত ইঞ্চি মাইনাসে আছে। আমি যদি এটি ওপর দিকে টান দিই কত ইঞ্চি, এভাবে এই টুলের সাহায্যে আমি এই মাপটি এখান থেকে দেখতে পারবো। এটা হচ্ছে মেজার টুলের কাজ। তারপর যেটি আছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলের সাহায্যে যে কাজগুলো করা হয়, যেমন আমি একটি লাইন এঁকে নিলাম, লাইনটি আমি কালার করে নিলাম, তারপর এটিকে লাল কালার দিয়ে দিচ্ছি। আমি আরেকটি লাইন নিয়ে নিলাম, এটিকে সবুজ কালার দিয়ে দিলাম। সিলেক্ট করলাম আমি দুটি লাইন। এখানে মেশ টুলের সাহায্যে, ব্লেন্ড টুলের সাহায্যে, যেমন ব্লেন্ড টুলে আমি ডাবল ক্লিক করে নিচ্ছি, এটির অপশনটি এনে নিলাম। এখানে ফার্স্টে লেখা আছে স্পেসিং স্মুথ কালার। আমি এটি স্মুথ কালার করে নিতে পারবো। যেমন স্মুথ কালার, এখানে প্রিভিউটি দেখাচ্ছে না, এটি করার পর দেখাবে স্মুথ কালার। যেহেতু এটি লাল, এটি এদিকে সবুজ, আমি এখানে ডাবল ক্লিক করে নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক দিলাম। এভাবে স্মুথ কালার করা যাবে, লাল থেকে সবুজ। কন্ট্রোল জেড আমি আনডু করে নিলাম। তারপর যেটি আছে স্পেসিফিক স্টেপ, এখানে আছে 80, আমি এটি এখানে 8 আছে, আমি এটি 50 করে নিচ্ছি, অথবা আমি 20 করে নিচ্ছি। ক্লিক দিয়ে টান দিলাম। এই যে এখানে 20 দেওয়ার মানে হচ্ছে যে এটি 20টি লাইন এখানে হয়ে গেছে। এভাবে আরও বেশি করতে চাইলে আমি আন্ডু করে নিলাম, ডাবল ক্লিক। এইখানে আমি যত দেব, যদি আমি এখানে 30 দিই তাহলে 30টি লাইন হবে। ক্লিক দিয়ে টান দেওয়ার পর 40 দিলে 40টি হবে। মানে বুঝে গেছেন যে যতটি আমি এখানে দেব ততটি হবে। তারপর ডিস্টেন্স, মানে একটি থেকে আরেকটি দূরত্ব। এখানে 0.6 আছে, আমি এখানে 0.01 ইঞ্চি দিয়ে দিচ্ছি। এর মানে ডিস্টেন্স বলতে এখান থেকে এখান পর্যন্ত, এর ভিতরে প্রত্যেকটি 0.01 ইঞ্চি পর পর একটি লাইন হবে। যেমন এখানে আমি ডাবল ক্লিক করে এখানে 1 ক্লিক করে নিচ্ছি। 0.0 এখানে অনেক বেশি হয়ে গেছে, আমি এটা আরো কমে নিতে পারবো। 0.001 এটা কাজ করতেছে না, অনেক বেশি, এটা আরো বড় করে করতে হবে। এই হচ্ছে তিনটে কাজ। আমি একটু বিভিন্নভাবে একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে আরো কি ভাবে কাজগুলো করা যায়। যেমন আমি একটি বৃত্ত নিয়ে নিলাম,
এটির স্ট্রোক বৃত্তর স্ট্রোক ট্রু দিয়ে দিলাম। আমি আরেকটি বৃত্ত নিয়ে নিচ্ছি এবং বৃত্তটি ছোট করে নিলাম। তাহলে আমি দুটি বৃত্ত নিচ্ছি, একটি একটু মোটা এবং আরেকটি চিকন। আরেকটি বৃত্ত আমি দিয়ে দিলাম 0.5 আর এটি দিয়ে দিই 2। এখন এই দুটি বৃত্ত মধ্য যে অংশটুকু আছে এই অংশটুকুতে যদি আমি আর বৃত্ত দিয়ে ভরাট করতে চাই, সেই জন্য আমাকে যা করতে হবে এই ব্লেন্ড টুলের সাহায্যে ডিস্টেন্স অথবা স্মুথ বা স্পেসিফিক স্টেপের মাধ্যমে আমি করে নিতে পারবো। আমি এখানে 30টি দিয়ে দিচ্ছি, তারপর ওকে। এখানে এই পয়েন্টার থেকে এই পয়েন্টারে ক্লিক করব, এভাবে করা যাবে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে এই কাজগুলো করার জন্য, এই ধরনের যত কাজ আছে সেই কাজগুলো করার জন্য কিন্তু এই ব্লেন্ড টুলটি ব্যবহার করা হয়। তারপর আমি আরেকটু অন্যভাবে দেখে দিচ্ছি। যেমন আমি একটি গার্ডিয়ান কালার ইউজ করে দেখিয়ে দিই। আমি যদি এই লাইনটিকে এটার মতো করতে চাই, তাহলে আমি উভয় সিলেক্ট, তারপর অবজেক্ট, ব্লেন্ড, এখান থেকে আমি এটি রিপ্লেস করে নিচ্ছি। আমি রিপ্লেস করে নিলাম ব্লেন্ড টুলটি। এখানে অবজেক্টে গিয়ে ব্লেন্ডের মাধ্যমে রিপ্লেস করে নিলাম। এভাবে যে কোনো স্টাইলে লাইন আঁকার পর যে স্টাইলটি থাকবে ওই স্টাইলটি রিপ্লেস করা যাবে। যদি পূর্বের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন এবং পূর্বের ভিডিওগুলো দেখলে এই কাজগুলো পরিপূর্ণভাবে এই প্রোগ্রামের কাজগুলি শিখে নিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।